আমি ঝালমুড়ি মশলার সিক্রেট মশলাটা আপনাদেরকে কেন বলিনি সেটার জন্য গত ভিডিওতে আপনারা আমাকে অনেকেই কমেন্ট বক্সে এসে গালাগালি করছেন। তো আজকে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বুঝিয়ে দিব যে কতটুকু গরম মশলা দিলে আপনারা কতটুকু মশলা করতে পারবেন। যারা ব্যবসা করবেন তারা আমাকে ফলো করতে পারেন, আর যারা বাসায় বানিয়ে খাবেন তারা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আদা কতটুকু দিতে হয় গত ভিডিওতে আপনাদেরকে বলে দিছি। যেহেতু আমি 2 কেজি পরিমাণের মশলা করব, সেজন্য আমি হাফ কেজি আদা দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। আর আপনারা যারা বাসায় খাবেন আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এখন আমার সেই ভিজা মশলাগুলো ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা ব্লেন্ডার করার জন্য তৈরি করব। দেখেন আমি 2 কেজি মশলা করার জন্য প্রায় 100 গ্রাম জিরা দিছি। 100 গ্রাম জিরা দেওয়ার পর কিছু দারচিনি দেব। দারচিনিটা আপনি ভেঙে নেবেন, ব্লেন্ডার করার জন্য সুবিধা হবে, না হলে ব্লেন্ডার করতে অনেকটা অসুবিধা হয়। আমি 50 গ্রাম পরিমাণের দারচিনি দিয়ে দিছি। তো দারচিনি দেওয়ার পর আমি কি কি দিব আপনারা দেখতে পারবেন। দারচিনি দিয়েছি, এখন আমি দেব কিছু এলাচ, লবঙ্গ এবং কি গোলমরিচ। এটা হইতেছে গিয়া গোলমরিচ। এইগুলো দিলে মশলাটা একটা ফ্লেভার আসে। আর এখন আমি দিয়ে দিলাম 50 গ্রাম জয়ত্রী এবং 2টা জয়ফল। এই মশলাগুলো দিলে আর কি জয়ফল আর জয়ত্রী এটা দিলেও ভালো সেন্ট বের হয়। এখন আমি মশলাটা ভালোভাবে মানে হালকা লাল লাল করে ভেজে নিব, যাতে পুড়ে না যায়, যাতে সুন্দর ফ্লেভার আসে। মশলাটা যদি আপনারা ভেজে ব্লেন্ডার করেন তাহলে তাড়াতাড়ি করতে পারবেন, আর না হলে আপনারা করতে পারবেন না, মানে আস্তে আস্তে থেকে যাবে। তো আপনারা লাল লাল করে সুন্দরভাবে মশলাটা ভেজে নিবেন। তো দেখেন এখন আমার মশলাটা ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ডার করে আমি সেই তেলের মধ্যে এই গরম মশলাটা দিয়ে দিব। আপনাদেরকে দেখাইতে পারিনি কারণ আমার কোনো মানে ক্যামেরা করার মতো কোনো স্ট্যান্ড নাই, কোনো লোক নাই, আমি একা একা করতেছি, তো তাই আমি দিতে পারছি না, কেউ ভুল বুঝবেন না। এখন আমি 2 কেজি মশলা করার জন্য দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো হলুদের গুঁড়া। 100 গ্রামের মতো হলুদের গুঁড়া দেওয়ার পর দিলাম প্রায় 30 গ্রামের মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা রাঁধুনি গরম মশলা। এমনিতেই কিন্তু আমি গরম মশলা নিজে তৈরি করে দিছি, এবং আর একটা কিন্তু রাঁধুনি মানে বাজার থেকে কিনে এনে দিয়েছি। আর এখন আমি টেস্টি সোলটা দিছি মাত্র 20 টাকা দামের। টেস্টি সোলটা কিন্তু আপনারা কমিয়ে দিবেন, ঠিক আছে? আমি কিন্তু 2 কেজি মশলার জন্য একটা 20 টাকা দামের টেস্টি সোল দিয়েছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, হালকাভাবে লাড়তে হবে এটা, যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখেন কিছুক্ষণ যেতে না যেতেই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর ভাই যদি গ্রানটার কথা বলি না, অসাধারণ। মানে আপনারা যদি দূর থেকেও শুনেন না তাহলেও ভালো লাগবে। আর এই মশলাগুলো দিলে মনে করেন যে গরুর মাংস রান্না করতেছেন সেরকম একটা ফ্লেভার আসবে। আর ঝালমুড়ি খেতে অনেকটা টেস্ট লাগবে। দেখেন কি সুন্দর একটা কালার। আর আমি বলছিলাম যে আপনাদেরকে সিক্রেট মশলাটা বলে দিব। এখন আমি আপনাদেরকে আমার সেই সিক্রেট মশলাটা বলে দিব। আর দেখেন লাস্ট লুকটা দেখেন কত সুন্দর। আমার সিক্রেট মশলাটা হইতেছে কি আসলে, এই দেখেন সাদা একটা গোলমরিচ, আর এটা হইতেছে স্টার। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর এইগুলা কিন্তু অনেক ঝাঁজ মানে ঝাল ঝাল মশলা। এটার নাম হইতেছে স্টার। আপনারা আমি 2 কেজি মশলা করার জন্য 4-5টা স্টার নিয়ে আসছি। এই স্টার গুলো পিস হিসাবে বিক্রি করা হয়। আর আপনি যদি মশলার মধ্যে এই স্টার ইউজ করেন তাহলে ভাই অন্যরকম একটা স্বাদ আসবে। আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। যদি স্বাদ না লাগে এরপর আমাকে কমেন্ট বক্সে এসে মন্তব্য করবেন যে ভাই আপনার কথা মতো করছি, কাজ হয়নি, আপনার আগে করে দেখেন।